আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে তার নামে মেরেছে এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আবু হুরায়রা কান্না শুরু করে দিলেন। আবু হুরায়রা মা তাকে মারার কারণে তার কান্নার কারণ সম্পর্কে জিজ্ঞেস করলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল জিজ্ঞেস করলো তোমার কান্নার কারণ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা ইসলাম গ্রহণ করেছে এবং আমার মা আমাকে মেরেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বললেন তুমি কি তোমার মায়ের জন্য অভিযোগ করতে এসেছো নাকি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য অভিযোগ নিয়ে আসি নাই, আমার মায়ের জন্য আমি আপনার কাছে দোয়া চাইতে এসেছি। আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা ইহদিনা আল্লাহুম্মা ইহদি আবু হুরায়রা, ইয়া আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দান করে দাও। আল্লাহুম্মা ইহদি আবু হুরায়রা, তুমি আবু হুরায়রার মায়ের জন্য হিদায়াত দান করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে যাচ্ছেন। শান্তশিষ্ট নিবাদের সাহাবী দৌড়ে যাওয়া দেখে অন্যান্য সাহাবীরা তাকে টেনে ধরলেন আর বলতেছেন আবু হুরায়রা দৌড় দাও কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার মায়ের জন্য আমি রাসূলের কাছে দোয়া চেয়েছি, আল্লাহ রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছেন, আমি দৌড়ে যাচ্ছি এজন্য যে আমি দৌড়ে আগে বাড়িতে যাই নাকি রাসূলের দোয়া আগে পৌঁছে যায় এটা দেখার জন্য। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে দেখলেন মা নরম সুরে ডাকতেছিল আবু হুরায়রা তুমি তো সেখানে গিয়েছিলে, তিনি হলেন বিশ্বের মডেল, সবচাইতে ভালো মানুষ মুহাম্মদের দরবারে, সুতরাং মুহাম্মদ তো ভালো ভালো কথা বলে, সেখানে গেলে চরিত্র শেখা যায়, সেখানে গেলে নামাজ শেখা যায়, সেখানে গেলে কোরআন শেখা যায়, সুতরাং আমি ভুল করেছি, আমাকে তুমি সেই মুহাম্মদের দরবারে নিয়ে যাও, আমি শাহাদাতের কালিমা পড়ে দিতে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দেখলেন তার মায়ের চুল দিয়ে কখনো টপটপ করে পানি পড়তেছে, গোসল করেছে, রেডি হয়েছে ইসলাম গ্রহণ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াবো না। আমাদের সম্মানিত আমন্ত্রিত বিশেষ মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে, যার কারণে আমি আর কথা বাড়াবো না। আমি একটি কথা বলে শেষ করবো আপনাদের মাঝে, সেটি হলো আল্লাহ রাসূল বলছেন যে 4টি কাজ যদি কোনো মহিলা করতে পারে তাহলে জান্নাতের 8টি দরজা, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ইমরাতু ইযা সাল্লাতু খামসাহা, কোন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সাওমাত শাহরাহা, রমজান মাসে রোজা পালন করবে, ওয়া ইতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ওয়া হুফিযাত ফুরুজাহা, আল্লাহ তাআলা হেফাজত করবে, এই 4টি কাজ যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের 8টি জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে সে প্রবেশ করবে। মহিলাদের জন্য 4টি কাজ নিষিদ্ধ। একটি হলো পোশাকের উপর দিয়ে পারফিউম ব্যবহার করতে পারবে না। যদি মহিলা পারফিউম ব্যবহার করে তাহলে যতজন পুরুষ ওই পারফিউমের গন্ধ শুকে লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকাবে, ততজন পুরুষের সাথে জিনা করার গুনাহ তার আমলনামায় লেখা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। পরা চুল লাগাতে পারবে না। অনেকে চুল লাগায়, একটা চুল লাগায়, চুলটা লাগানো হারাম। ভ্রু প্লাক করতে পারবে না। অনেকে দেখেন ভ্রু প্লাক করে, ভ্রু প্লাক করতে পারবে না। 4 নম্বর হলো পোশাক পরবে, নারীদের পোশাক পুরুষের মতো পোশাক করতে পারবে না। 4টি তাদের পোশাকের ধর্ম। একটি হলো সারা দেহে ঢেকে থাকে এরকম পোশাক করতে হবে, ঢিলা ঢালা পোশাক করতে হবে, মোটা পোশাক করতে হবে, পুরুষের মতো পোশাক পরা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সন্তান আপনাদের কাছে সবসময় আলোচনা করে থাকি, প্রতি জুমায় আপনাদের কাছে আলোচনা করে থাকি। আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া বিভিন্ন জায়গায় তাফসীরের কোরআন মাহফিলে কথা বলার সুযোগ দিয়েছেন আল্লাহ পাক। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতায় আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, নাতি হিসেবে। আল্লাহ পাক যেন আমাকে কোরআন হাদিস সঠিকভাবে অধ্যয়ন করে এই কোরআনের কথাগুলো বিশ্ববাসীর কাছে সঠিকভাবে তুলে ধরার তৌফিক দান করেন সকলে করে। আমিন। এগুলি আমার কথা শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।